সকলকে ভেরি গুড মর্নিং। আজকে আবার চলে এসেছি। রোজ রোজ তোমাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমার কিন্তু দারুণ লাগে। তবে কাল রাতে গেস্ট এসেছে, এবার তাদের জন্য কিছু চটকদার নতুন ইউনিক কিছু না করলে হয় বলো? দেখতেই পাচ্ছ একটা কলমি শাকের আটি নিয়েছি, ভালো করে ধুয়ে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। প্লেটে আলাদা করে সরিয়ে রেখেছি। তারপর আরেকটা আলাদা বাটিতে কিছুটা পরিমাণ বেসন, তার মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কা গুঁড়ো, জল ছাড়াই সেই কুচোনো কলমি শাকগুলো দিয়ে দিয়েছি। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। প্রথমেই কিন্তু জল ব্যবহার করবে না, ভালো করে মাখা হয়ে যাওয়ার পর ওপর থেকে সামান্য জল দিয়ে আবারও ভালো করে মেখে নেবে। ভালো করে মাখা হয়ে গেলে যার যেমন ইচ্ছা তেমন শেপ দিও। আমি কিন্তু এখানে গোল গোল শেপ দিয়েছি, তোমরা কিন্তু কাবাব শেপও দিতে পারো। রসুন দিয়ে সবসময় কলমি শাক ভাজা খেলে হয়, একটু অন্য কিছু ট্রাই করে দেখো। দেখো আমার কিন্তু মাখা একদম কমপ্লিট, একটুও জল ছাড়েনি। এই দেখো কেমন টাইট শেপে আমি শেপ দিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম হয়ে এসছে, এবার এক এক করে ছেড়ে দিচ্ছি। প্লিজ তোমরা কমেন্ট করে বলো কলমি শাকের কাবাব কেমন লাগলো তোমাদের। অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আমাকে এসে জানাবে, আমার আরও বেশি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা প্রেস করো যাতে এমন রেসিপি তোমরা আবার পাও। দেখো এখনও কিন্তু হয়নি, আমি তোমাদের তুলে দেখালাম। আর একটু ডিপ হবে, এই যে হয়ে এসেছে, আর একটু ডিপ ব্রাউন কালার হয়ে এসেছে। চলো এবার তুলে নিই, এবার তোমাদের দেখাই কেমন ক্রিস্পি হয়েছে। গরম ভাত, নুন, কাঁচা লঙ্কা দিয়ে খেতে কিন্তু তোমাদের দারুণ লাগবে। উফ, জাস্ট অসাধারণ, লাঞ্চে গরম ভাতের সাথে জমে যাবে। দেখো ভেতরটাও কত সুন্দর লাগছে। প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।